এখন আমার ভাই পাপের সরকার সে আমাকে দুইটা প্রশ্ন করছে, দুইটা প্রশ্ন কিন্তু কঠিন প্রশ্ন। যে মোহরে নবুয়ত তার ভিতরে কি লেখা ছিল এইটা আপনি বলবেন, তার হাকিকত কি। আরেকটা প্রশ্ন হলো কোন নবীর পশমে নবুয়তি ছিল? অনেক নবীর নবুয়তি ছিল, কারো আংটির মধ্যে ছিল, কারো লাঠির মধ্যে ছিল, কারো চেহারা মুবারকের মধ্যে ছিল। আর আমার ভাই যেটা বলছে সেটা হলো পশমের মধ্যে ছিল। এখন কথার জবাবগুলো আগে দিয়ে নেই, তারপর মন থেকে আমি গান করব। হ্যাঁ, ওরে আই ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যাই, ওরে ফুলতলিতে যাই, ছেলেরা জামালা গেলে নবীরে পরাই। আই ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যাই, ওরে ফুলতলিতে যাই, ওরে ফুলের একটা মালা গেঁথে নবীরে পরাই, আমার নবীরে পরাই। এইভাবেতে প্রশ্ন করে কথা মন্দ না, কথা মন্দ না, ওরে আসতে দিলে তার কথার করব বর্ণনা। প্রশ্ন করে কথা মানতো না, ওরে কথা মানতো না, আমি আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা, আমি করব বর্ণনা। আরে ধন্যবাদের ওরে ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। বলি প্রত্যেক স্টেজে এরকম প্রশ্নই আমি চাই। নবীরে পরাই, আমার দয়াল রে পরাই। বলে আমার কাছে বলেন ভাবুকের গোসাই, নবুয়তের ভিতরে কি লেখাই আছে তাই। এবার আমি বলবো কথা বাকি রাখবো না, বাকি রাখবো না, পূর্ণাঙ্গ কথার মীমাংসা করবো এখন। বাজার দয়াল নবীর মোহরে নবুয়ত এটা পিঠে পিঠে ছিল, স্বচ্ছ কাচের নেই, এ পাশ থেকে ও পাশ দেখা যাইতো, আয়নার নেই। স্বচ্ছ কাচ মানে হলো আয়না, স্বচ্ছ একটা আয়না, এ পাশ থেকে ওই পাশ দেখা যাইতো। দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে ছিল লেখা হাই সুমা, হাই সুমাটা দয়াল নবীর মোহরে নবুয়তের ভিতরে লেখা ছিল। লেখা ছিল সীতা মান্তু, এই কথাটাও লেখা ছিল। আরেকটা কথা লেখা ছিল, সেটা হলো বিসমিল্লাহ। এই তিনটা কথা দয়াল নবীর মোহরে নবুয়তের ভিতরে লেখা ছিল। ওরে এই তো তাহার একটি কথার করলাম বর্ণনা, করলাম বর্ণনা, ওরে দ্বিতীয় কথার আমি করব বর্ণনা। আই ছেলেরা আই মেয়েরা ফুলতলিতে যাই, ওরে ফুলতলিতে যাই, আর ফুলের একটা মালার গেঁথে নবীরে পরাই, আমার নবীরে পরাই। জারগিস আলাইহিস সালাম দয়াল নবীর এই এক নবীর নবুয়ত ছিল, তার শরীরের পশমে, তার শরীরের পশম অনেক বড় ছিল, অনেক বড় ছিল। তার নাম হলো জারগিস আলাইহিস সালাম। তার ঘরের বউ, বাবা সবার কিন্তু বউ আছে, ঠিক আছে, স্ত্রী আছে, সবার কিন্তু সহধর্মিনী নাই, অর্ধাঙ্গিনী নাই। ওই যে সাধকরা বলে, শিল্পীরাও বলে কিছু কিছু, যে কত সুন্দর পোলাটা, টপটপা পোলা বিয়ে করাইলাম, 2 মাস 3 মাস পরে আমার পোলার চেহারা আমি পাওয়া যায় না। আরে ওই স্ত্রী হলো রাক্ষসী, খাইয়ালাইছে শেষ রাক্ষসী, এর চাপার মধ্যে চার বানান যাইব কিরে, ওইটা হলো রাক্ষসী। হ্যাঁ, ওইটা হলো রাক্ষসী। সবাই কিন্তু বাজানি স্ত্রী হইতে পারে না, সবাই কিন্তু অর্ধাঙ্গিনী হইতে পারে না। দয়াল নবীর 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল, কেউ মোহরে নবুয়ত দেখে নাই, দেখছে শুধু বিবি খাদিজা। 13 জন স্ত্রী কি দোষ করছে? হ্যাঁ,
শোনার মতে গান না হলে শুধুমাত্র গান শোনা আমি কেমনে করিব নিগুর বর্ণনা। খালি ওই যে মাথা যাই হাইলাম শুনলাম, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বাই করলাম, এই বাবা গান শোনা না। গান শুনতে হবে। ওই যে খাজা বাবাই গান তুলে বড় পীর নাচে তার তালে তালে, বড় পীরের সাথে আসমান জমিন সুইট দেন। তাই ওই জার্গিস আলাইহিসসালাম তার বিবি ছিল, তার বিবি ওই পশমের সাথে চক্রান্ত, ওই পশমের দিয়া চক্রান্ত কইরা তার গলায় ফাঁসি লাগাইয়া ওই জার্গিস আলাইহিসসালাম রে হত্যা করছিল। এই তো নবুয়তের কারণে এক নবীর মৃত্যু ঘটেছিল, এই হলো তার কথা পরিষ্কার। নবীরে পড়াই আমার নবীরে পড়াই আই চলে রাই আই মেরা ভুল করিতে যাই ওরে ভুল করিতে যাই ফুলের কানা লাগেছে নবীরে পড়াই আমার নবীরে পড়াই। জিজ্ঞামো কিছু? হ্যাঁ হ্যাঁ বাজান কিছু জিজ্ঞেস করবো? হ্যাঁ সময় নাই, সারা যেত না। আচ্ছা জিজ্ঞাসা দরকার নাই। এখন মন থেকে আরেকটি গান আমি করি। ওরে আমার মনের দুঃখ মনে রইল রে, ওরে আমি মন খুইলা দু বলবো কারে, ওরে আমার মুখ দেখা তুগ বুঝিবে উসমান বাজা এমন হাসি জান্না এ সংসারে। ওরে মনের দুঃখ মনে রইল রে, ওরে আমি মন খুইলা তু বলবো কারে, আমার মুখ দেখা তবু বুঝিবে এমন হাসি কান্না এ সংসারে। বাজানা আমার মুখ দেখা তবু বুঝিবে এমন হাসি কান্না এ সংসারে। মনের দুঃখ মনে রইল রে, ওরে বাবা আরে বলি আরে আমার মুখ দেখা তু সে বুঝিবে দরদি নাই এই সংসারে। আজ আমার মুখ দেখা তু সে বুঝিবে দরদি নাই এই সংসারে। ওরে দাবানলে বনপুরিয়া যা আরুগ বাইরে দাবানলে আবার বনপুরিয়া যায় মনে রাগু ধাউ ধাউ করে জলে দাবানলে মন পুরিয়া যা ওরে আমার মনের আগুন দাও দাও কইরা জলে সব সময়
সবাই দেখে, মনটা যখন পুড়ে যায় তখন আর কাউকে দেখানো সম্ভব না। দাবানলে মন পুরিয়া যায়, ওরে বাজান মনে রাগু দাও দাও করে জলে জলে গেলে দ্বিগুণ জলে পানিতে নেবে না রে ওরে আগু জলে গেলে জলে ওরে আগু আকাশ দিলে জোড়াই না রে আগু ওরে জলে গেলে দ্বিগুণ জলে ওরে বাতাস নেবে না রে আমার মুখ দেই তুকু বুঝিবে এমন তোর দিনা এ সংসারে আমার মুখ দেই খাতে তোর মুড়িতে তোর দিনায় সংসারে ওরে আমার মুখ দেই খাতে তোর মুড়িতে তোর দিনায় তুমি বইরা বরি ওরে কাঙালের দয়া ওরে তুমি আলা বাজা বাজা কাঙালের দয়া লোকের মুখে তাই শুই নাছি তুমি সেই দয়া তুমি দয়া কাঙ্গালের দয়া আমি তোমার ভক্তের মুখে তাই শুনেছি আমি সেই কাঙ্গাল। তুমি দয়া কাঙালের দয়া বাজার লোকের মুখে তাই শুই নাছি তুমি সেই দয়া ধনী হলে ধন্দা বাবা ওই ধন্দি আইব তোমারে আর ধনী হইলে ধন দেওয়া ওরে আমি সেই ধনে ও তোমারে দয়াল ধনী হলে ধন্তা বাবা ওই ধন্দি আইব তোমারে আজ আমার মুখে নেই বুঝবে আমার আসির জামাই সংসারে ওরে আমার মুখ দেখাতে তোর বুঝিবে তোর দিনায় সংসারে আজ আমার মুখ দেখাতে ও তোর
ওরে চরা নদী ও বাজার মরা মন হইয়া ওরে আলামিন এই জগতে সব থাকিতে কিছুই চরা নদী মরা মন হই যা ওরে দয়া এই জগতে সব থাকিতে কিছুই নাই রে অবাজান চরা নদী মরা মন হই যা তরিকার ভাই এই জগতে সব থাকিতে কিছুই নাই ওরে তেমনি তোমার রশিদি সারে ও পাগলা তুইরা বেড়াই বইরা বরে তেমনি তোমার ওরে সদাই উইরা ফিরছে বইরা বরে ওরে তেমনি তোমার এই আলামিনে সারা ভাষা ওরে বইরা বেড়াই বইরা বলে আমার বুঝতেই মুদিবে আজ আমার মুখ দেখা দে মুদিবে বাজান এই জগতে মুখ দেখা দুঃখ বুঝবে এরকম দরদি নাই। একজন দয়াল তার ভক্তের কাছে হলো প্রতীক পাবন। রশিদ সরকার বলছে যে পাক পাঞ্জাতনের একজন কিন্তু আমার মুর্শিদ। এই মুর্শিদের প্রতি নিজের জীবনের থাইতে নিজের জীবনের চাইতে মা বাবা স্ত্রী পুত্র সকলের চাইতে বেশি মহব্বত রাখতে হবে। বাজার যদি কোনদিন পীরে কেবলা মুর্শিদ হাসিব চান আরাফাত চান যদি আইসা আপনাকে দেখা দেয় ওই দিনটাই আপনার সফল দিন। যে দয়াল আইলো না আমারে দেখিতে বাজান আইলো না, আইতো যদি মনে প্রাণবন্ধু আমার দুঃখ রইতো না। দয়ালকে যেদিন আপনি ধারণ করতে পারবেন নিজের মধ্যে সেদিকটাই সার্থকতা। তাই ওগো দয়াল হাসি বিচার করিও মেহেরবান কবে দিবে আসানে দাসের ওগো দয়াল হাসি বিচার করিও মেহেরবান কবে দিবে আসানে দাসের ওগো
কত ভালোবাসাতে পৃথিবী দেশেতে খুঁজি তোমারে পাবো বলে সমুদ্রের বিদেশে খুঁজি তোমারে পাবো বলে আশাতে কত ভালোবাসাতে পৃথিবী দেশেতে খুঁজি তোমারে এখন না পেলাম দর্শন তবুও কাঁদে মন দর্শন তবুও কাঁদে মন না পেলাম দর্শন তবুও কাঁদে মন ধরিল ভাঙ্গনে জরে ও বাবা হাসিটা করিও মেহরবান কবে দিবে আশা তোমার লাগিবে ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আশা মিটাছে ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আশা মিটাছে এইভাবে যতদিন চলে গেছ কতদিন ওরে এলো না শুভদিন অন্তরে এভাবে যতদিন চলে গেছ কতদিন এলো না শুভদিন অন্তরে হাসি বিচার বাজা ও দয়াল রে এইভাবে ততদিন চলে গেছ বহুদিন এলো না শুভদিন অন্তরে এখন কাঁদিতে কাঁদিতে পারি না মরিতে আয় কাঁদিতে কাঁদিতে পারি না মরিতে ওরে আরবি কাঁদিতে কাঁদিতে পারি না মরিতে না পারলাম বোঝাইতে প্রাণটারে ও বাবা হাসির গান করিও মেহরবান কবে দিবে আশাতে ডাকরে ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আসানে কাছে রে ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আসানে কাছে রে সজল ভাই আমার বৈরাবরী আমার তরিকার ভাই আহা তার আজকে পূর্ণ হয়েছে ওই সময় যে সময় দয়াল আরাফাত জানাইসা তার বাড়িতে পদার্পণ করছে হায় তার আর এই 1 বছরের জন্য তার আর কোনো দুঃখ বেদনা রবে আমি না মনে করি না আছে। আয় কারণ গুরু কার বাড়িতে যায় যে ভক্ত তার হইছে। বাড়িতে কিন্তু গুরু যায় হায়। গুরু কিন্তু যার তার বাড়িতে যায় না আহা তাই আমি মনে করি আমার সজল ভাইয়ের জীবন আজকে সার্থক বাজার সজল ভাই আপনি তো পাইলেন আমি তো পাইলাম না এই দুঃখ আমি কার কাছে তাই আজি নিশিকালে ও তুমি না এলে চোখের জলে বাসনে আয় আজ নিশিকালে তুমি আর না এলে চোখের জলে ভাসিলে হাসি বিচার বাজা আরাফাত চাঁদ বাজা আজ নিশিকালে আমার আরাফাত চাঁদ না এলে চোখের জলে বাসরে বাবা আবুলেরও কাঁদনে হৃদয়ের গহনে আগুনের কাঁদনে হৃদয়ের গহনে সরকার আলামিনের কাঁদনে বাবা আগুনের কাঁদনে বাবা। হৃদয়ের গহনে তুমি না আসিলে বুঝাইতাম তারে। ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আমাকে কাছে রে ও গো দয়াল হাসির গান করিও মেহেরবান কবে দিবে আমাকে কাছে রে আমি পাবো বলে আশাতে বাবা বাপের সরকার কত ভালোবাসাতে ওরে দাঁড়িবি দেশে আমি খুঁজি হাসিনি রে কাছে
ভালোবাসাতে দেশ বিদেশেতে খুঁজি তোমারে ও দয়া দয়া দয়াল গো শ্যামল পাগলা বাবু বলে আসাতে ওরে কত ভালোবাসাতে বাবা আজটা কেন বহেরা সালা দেখি যে তোরে আসছে বাজারে পাইবা দেখে তো আইছে হ্যাঁ বাবা না পাইলে কি আর আইতে না বুঝো না কে হ্যাঁ বলে আসাতে কত ভালোবাসাতে দেবী দেখতে খুঁজি তোমারে বাবু বলে আসাতে এই না ভালোবাসাতে দেশ বিদেশেতে খুঁজি তোমারে ও আরাফাদিটা দয়াল রে বলে আসাতে ও আজকা কত ভালোবাসাতে জানিবি দেখতে খুঁজি তোমাদের না পেলাম দর্শন তবুও কাঁদে মন না পেলাম দর্শন তবুও কাঁদে মন না পেলাম দর্শন তবুও কাঁদে মন ধরিল ভাঙ্গনে পিঞ্জরে ও গো বাবা ওরিও মেহেরবান কবে দিয়ে আসনে ডাকলে ও গো দয়াল হাসিব